13টা 58 সময় একটা মোবাইল মারফত আমরা সংবাদ পাই যে হলদিয়া ইউনিয়নের হলদিয়া খাল এর উপর অবস্থিত হলদিয়া ব্রিজ এর উপরে একটি মাইক্রোবাস হায়েস গাড়ি বরযাত্রীবাহী মূলত গাড়িটি এই বরযাত্রী নিয়ে গাড়িটি হলদিয়া ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে পানিতে হলদিয়া খালে নিমজ্জিত হয়। ঘটনাস্থলে পৌঁছে আমি স্থানীয় লোকজন এবং ফায়ার ব্রিগেডের আমাদের এখানে আমতলী ফায়ার স্টেশনের উদ্ধারকারী ফায়ার ফাইটার যারা ছিলেন এদের সহযোগিতায় আমি তাৎক্ষণিক পর্যায়ক্রমে 9 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের বিভাগীয় অ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমতলী আমি এদেরকে দ্রুত ভর্তি করাই এবং আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। গাড়িটা আমাদের ডুবুরিরা স্ট্রেস করতে পারছেন, অলরেডি আমাদের ডুবুরি উদ্ধার কাজ চলমান আছে এবং রেস্কিউ কাজ চলমান আছে। গাড়িতে যিনি ছিলেন এরকমের একজনের ভাষ্য মতে গাড়িতে মোট 24 জন ড্রাইভার সহ থাকার তথ্য আমি পেয়েছি। এর মধ্যে আমরা 9 জনকে ডেড বডি আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখছি, আর 10 জন বিভিন্নভাবে গাড়ি থেকে জীবিত বের হয়েছেন এরকম তথ্য আমাদের কাছে আছে। টোটাল কতজন ছিল? টোটাল এই ভদ্রলোক আসলে একজ্যাক্ট তথ্য বলতে উনি আসলে মানসিকভাবে খুব আপসেট, তো এই কারণে উনি এক সময় বলতেছে 22 জন, আবার কোনো সময় বলতেছে 24 জন। তো আমরা 22 জন থাকার তো এটা বাচ্চা সহ বিবাহ হয়েছে এবং তারা আমার বাড়িতে বরযাত্রী গতকালকে গিয়েছিল এবং আমার মেয়েকে তারা তার আত্মীয় স্বজন সহ সকলে তারা 3 নম্বর ওয়ার্ড পৌরসভায় তারা নিয়ে আসছে। আমার আত্মীয় স্বজন সহ আমরা আজকে তাদের বাড়িতে মেহমান হিসাবে যাচ্ছিলাম। সেই হলদিয়ার ব্রিজ, সেই কুখ্যাত ব্রিজ, সেই শহীদ বেত্তা এবং আমাদের মতি মেয়র এই ব্রিজ টাকা লুটপাট করে খেয়েছে। যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টাকা দিয়েছে এই টাকাগুলো লুটপাট করে খেয়ে কোনো রকমে ব্রিজ করেছে। এই ব্রিজ ভাঙ্গা, এই ব্রিজ মাঝখান দিয়ে সব কিছু পড়ে গিয়েছে। এরা আবার কি করেছে? এরা আবার কিছু সিমেন্ট, আবার কিছু বালু, এরা কিছু খোয়া দিয়ে একটু তারা করেছে, কাজ করেছে। এই ব্রিজ, এই প্রশাসনের এখানে কোনো নাই। এই প্রশাসনের কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমার এই আত্মীয় স্বজন, চিফ হুইপ লিটন চৌধুরীর সব আত্মীয় স্বজন, আমার এই শিবচরের অধিবাসী 7 জন, আমার ছোট সুমন্দি ব্যাংকার, আমার ছোট সুমন্দির স্ত্রী, তিনি হলেন টেলিটকের বড় অফিসার কিশোরগঞ্জ বাড়ি, অ্যাডভোকেট, সাবেক প্রেসিডেন্ট আব্দুল। 3টা মানুষ, 17 থেকে 18 জন, 3টা মানুষ জীবন নিয়ে তারা বেঁচে গিয়েছে। 9 জনের লাশ উদ্ধার পেয়েছে, আর তার কোনো আমি হদিস পাচ্ছি না। গাড়ি এখনো উদ্ধার হয় নাই। আমাদের এই আন্তরিক আমি মাননীয় আমাদের বর্তমান এমপি সাহেবের কাছে আমি এই কেস দিয়েছি। আমি এই ব্রিজ যারা লুটপাট করে খেয়েছে, খাস করে এই ব্রিজ যারা উৎপাদন করেছিল শহীদ বেত্তার বিচার চাই। এই ব্রিজের কারণে আজকের গাড়ি অ্যাক্সিডেন্ট।